তোমার যদি তেল থাকে রোজা রাখা তাহলে তুমি বানাইও আমাকে তারপর দিতে। যাই হোক, এখন এটা আর কি সুন্দরভাবে লাগাই দিবে। একটা দিই হ্যাঁ, এটা একটু কাইটা কষ্টিক গেমার মামনে কি করলো কামরা। সমস্যা সুন্দর করে লাগাই দিটা। এখন 10টা বাজে। এখন আমরা একদম বাসায় কাগজ রেডি করবো। এই যে দেখো আয়াস আয়াস। আর আমাদের বাসায় একটু ইগনোর করো, কারণ আমাদের বাসা অনেক এলোমেলো। আজকে আমরা গোছাবো, কারণ তোমরা তো জানোই যে আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমাদের বাইরে কাজ থাকে, মানে প্রমোশনের কাজগুলো, যার জন্য একটু বাসা এলোমেলোই থাকে বলতে গেলে। আর আয়াস তো আছে এলোমেলো করার জন্য। কি আবু কি আচ্ছা, ড্রেসটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানায়ও। একদম লং ধনুর মতোই একটা লাগছে। রঙের মাঝে একটা রং ধনু। একটা লগের মাঝে একটা লং ধনু। এখন আমি একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে সবকিছু গোছাবো, বাসা টাসা সবকিছু এলোমেলো। আর আমার আম্মু রান্না বাড়া, আমার আব্বু বলে রান্না বাড়া থো ওর পিছনে থাকো, মানে সারাক্ষণ নাকি ওর পিছনেই থাকে। আমার আম্মু রান্না বাড়া করবে না। আব্বু চেতা যায় মাঝে মাঝে, কেন ওর কাছে থাকে না। এরকম মাঝে মাঝে তো দেখা যায় আসলে কি একটু কাজবাজি করা যায়। হ্যাঁ, আমাদের কোনো মূল্যই নেই বাসার মধ্যে। তো আমি জানি কি করছিল আব্বুরে, আমার তো পাত্তাই দাও না তুমি। একদিন অনেক না, আমরা তো হাইসা কথাটা বলতেছি, একদিন ও অনেক মনে কষ্ট নিয়ে আমি বলতেছি কি রে তুই খাওয়া দাওয়া করিস নাকি, শুকাই গেছিস গা? ও তুমি কেমন এখন আর পাত্তা দাও? খালি আয়েশার পিছনেই করো, আয়েশাই খাও, আয়েশার লাগে ঘুমাও। আমার কি তুমি একটু পাত্তা দাও, আমার একটু খাওয়াই। না, মনে অনেক কষ্ট নিয়ে কথাটা করেছিল। তারপর বলার পরে রাতে বলতে পারি আবার আয়েশা সামলাইতে পারে না। হ্যাঁ, এত সামলানে মারে বাপ। মাঝে মাঝে আসতো অনেক দুষ্টুমি করে, তো এই জন্য দেখা যায় কি আমাদের তো মাঝে মাঝে আমরা একসাথে বাচ্চা আম্মু আমি রিয়া, তো তখন আর কি দেখা যায় কি আমরা বলি যে তামি তুমি একটু আজকে সামলা। ও তো সামলানের মায়ের বাপ, আর সামলায় না, সামলাইতেই পারে না। কারণ আয়াস এক জায়গায় তো বসে না, মানে এই জন্য, কারণ ওর এখন বয়সটাই হচ্ছে তুত্তুর করা।